लाइव नो इंदा बोल के আর আমি সাংবাদিক বন্ধুদের বলবো প্রেস কনফারেন্স হয়ে গেলে আপনারা স্লোগানটা একটু দিলীপ বাবুকে একটু মঞ্চে উঠে আসার জন্য অনুরোধ করছি। দাদা এদিকে একটু প্লেট সবাই টাকা হ্যাঁ হ্যাঁ बन तेहन पंचम दिन रे तेहन ताड़ाम अकादा तेहन नितो मीटिंग प्रेस कॉन्फ्रेंस रे दुड़ुब हुई कना तो ओनागे चेक परेर क्षेत्रे ताड़ाम डाहार पंचम दिन अनशन चलार परे आजकेर जे प्रेस भिक्षार हচ্ছে তার থেকে আগে আমি আমার দেশের মানুষকে যারা আমাদের এই আন্দোলনের সমর্থনে আমাদের সাথ দিয়েছে সেই সোশ্যাল মিডিয়ায় বলুন বা আপনাদের যারা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া সবাইকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই একদম অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে প্রণাম এবং শ্লোক অভ্যর্থনা জানাই। আজকে প্রেস মিটের কারণটাই হচ্ছে যে আপনারা জানেন আমরা তো 28 তারিখে একটা ডেপুটেশন করে এনাকে জ্ঞাপন শেষ করলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, তাতে আমরা সঠিক বা সদর্থক কোনো কথাবার্তা পাইনি ওনাদের থেকে। তারপর আপনারা জানেন আমরা বিগত 8 তারিখ থেকে আমরা কিন্তু বসেছি অনশনে। যেহেতু অনশনে বসেছি, অনশনে বসার পরেও আজকে প্রায় 5 দিন হয়ে গেল আমরা এখানে অনশনে বসেছি প্রত্যেক দিন। তার মধ্যে অনশনে বসার 2 দিনের পরই এই কলেজে টিডিবি কলেজে যিনি চেয়ারম্যান আছেন উনি আমাদের সাথে দেখা করলেন। উনি বাইরে ছিলেন, উনি আমাদের সাথে দেখা করে এটুকু বললেন যে আমার কাছে কোনো খবর ছিল না, কোনো নিউজ ছিল না বা কোনো ডকুমেন্ট ছিল না, যার জন্যে আমি এই সাঁওতালি ভাষাটা বা সাঁওতালি বিভাগ আমি এই কলেজে খুলতে পারি। তারপরে যে সমস্ত ডকুমেন্টস আমরা পেশ করলাম ওনার দাবি সনদে, সেখানের কোনো সুদুত্তর এখানে প্রিয়াসিত দিতেও পারেননি। এবং এর এগেনস্টে আমাদের যে মিটিংটা এর আগে হয়েছিল, আপনারা প্রেসের বন্ধুরা ছিলেন জানেন, সেই মিটিং ফলপ্রসূ হয়নি, কারণ ওনারা একটা এফিডেভিট করে দেবার পর আমাদের আর কোনো সুদুত্তর দিতে পারেননি। কারণ আমরা চেয়েছিলাম যতক্ষণ না এখানে সাঁওতালি বিভাগ চালু হচ্ছে তার কোনো প্রুফ আমাদের কাছে আসবে বা তার অ্যাপ্রুভাল কোনো লেটার আসবে, তারপরেই আমরা কিন্তু এখান থেকে নিব। সেটা কিন্তু ওনারা দেখাতে চাননি বা দেখাতে পারেননি। কিন্তু আমাদের দাবি ছিল, সবাই তো সেই প্রতিশ্রুতি দিচ্ছে, আপনিও প্রতিশ্রুতি দিচ্ছেন, আমাদের হাতে যখন এর প্রুফ লেটার চলে আসবে আমরা কিন্তু অনশন তুলে নেব। সেদিনকে অনশনের একদিন পর যে এখানে গভর্নিং বডি যিনি মেম্বার তাপস ব্যানার্জি প্রেসিডেন্ট নিয়েছিলেন, ওনার কাছ থেকে আপনারা কি আশ্বাসন কী পেয়েছেন? উনি আশ্বাসন এটাই দিলেন, আমি সচেষ্ট এবং আমাদের সামনে আমরা যারা প্রতিনিধিরা ঢুকেছিলাম আমাদের সামনে উনি আমাদের
এডুকেশন ডিপার্টমেন্টে উচ্চশিক্ষা দপ্তরে ফোন করলেন, কোনো এক ম্যাডাম ফোন করেছিলেন জানি না, কিছু পেপার চাইলেন, পেপার দেওয়া হলো। ওনার পর বললো আমি তো কাজ করে দিয়েছি তোমাদের, এবার ওনারা অ্যাপ্রুভাল না পাঠালে আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমরা এইটুকুই বললাম যে আমাদের এই শিক্ষাবর্ষেই চালু করতে হবে 2024-25 এই শিক্ষাবর্ষেই, এবং আমরা কিন্তু সেলফ ফাইন্যান্সে পড়বো না, আদিবাসীরা সেলফ ফাইন্যান্সে পড়বে না। যখন এতগুলো সাবজেক্ট চলছে, ওনারা বলছেন গর্বের বিষয় যদি নতুন কোনো সাবজেক্ট তৈরি হয়, নতুন কোনো সাবজেক্ট এখানে পড়ানো হয়, তাহলে গর্বের বিষয়টা কি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, আমাদের এটা কি মনে হচ্ছে কার ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা ঘটলো? একটা সাবজেক্ট ইমপ্লিমেন্ট করা গেল না, কার ব্যর্থতা? সেটা জানি না কার কি ব্যর্থতা, নিশ্চয়ই কোথাও কোনো গাফিলতি তাদের মধ্যে আছে, সেটা আমরা জানি না। কার কি ব্যর্থতা আছে সেটা ওদের ইন্টারনাল ব্যাপার, ওনারা সেটা তদন্ত করে দেখবে। আমরা কিন্তু একটা সংগঠন হিসেবে এতদিন ধরে যেটা দাবি করে আসছি সেই দাবিকেই অনড় থেকেছি বলেই আপনাদের আজকে দেখেছি। অনশনের প্রায় আজকে 5ম দিন আমাদের হয়ে গেল। 5ম দিনেও যখন কোনো ফল পেলাম না, আগামী যে কর্মসূচিগুলো হবে সেগুলো কিন্তু আপনাদের সামনে বলার জন্য এবং দেশের মানুষকে বলার জন্য আমরা কিন্তু আজকে আপনাদের ডেকেছি। আগামী সোমবার 15 তারিখ আমাদের এখানে অনশন চলবে, কিন্তু আমাদের এই অনশন মঞ্চ থেকে আমাদের প্রতিনিধি দল ডিএম অফিসে প্রতীকী ধর্ণা দেব এবং ওনার সাথে সাক্ষাৎকার করে আমাদের এখানে চালানোর যে এখানে যে আমাদের বিভাগ খোলার সপক্ষে দাবিপত্র পেশ করব। শুধু তাই নয়, সেদিনকে আমরা কেএনইউতেও রেজিস্ট্রার বা ইন্সপেক্টর যেই আছে ওনার সাথে দেখা করেই সেই একই জিনিস আমাদের এখানে যাতে সাঁওতালি বিভাগটা খোলা যায় তার পক্ষে দাবিপত্র পেশ করব। 16 তারিখে আমরা বলি, 16 তারিখ মঙ্গলবার আমাদের এই অনশন মঞ্চে আপনারা দেখেন বিভিন্ন সময়ে আমরা যে ধরনের একটা র্যালি করে এখানে ডেপুটেশন দিয়েছিলাম, আমরা কিন্তু 18 তারিখ বৃহস্পতিবার সেই ঠিক দুপুরবেলায় পাঞ্জাবি মোড় থেকে এই কলেজ পর্যন্ত কিন্তু একটা বিশাল র্যালির মাধ্যমে এসে এখানে আমরা জমায়েত করব। সেটা হচ্ছে 18 তারিখ বৃহস্পতিবার। আর 19-20 তারিখ শুক্রবার এবং শনিবার যথারীতি আমাদের অনশন চলবে এবং আপনাদের মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল বর্ধমানের বিশেষ করে যে কোনো পার্টির হতে পারে, যে আদিবাসী ক্যান্ডিডেটরা রয়েছেন বিশেষ করে বিজয়ী বিভিন্ন, কেউ হতে পারে সিপিএমের, কেউ হতে পারে টিএমসির, কেউ হতে পারে বিজেপির, যে ব্লক স্তর থেকে জেলা পর্যন্ত যারা যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন পার্টির, ওনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই দাবির সপক্ষে আপনারা একটা খোলা চিঠি এখানকার টিআইসিকে দিন বা ডিএম অফিসে জানান। এবার চলে আসি রবিবার 21 তারিখ। রবিবার যেহেতু ছুটির দিন, টানা অনশন চলছে, অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা রবিবার কিন্তু সম্পূর্ণ অনশন বিরতি রেখে রবিবার সম্পূর্ণ অনশন বেরোছি। আর আপনার হচ্ছে 22 তারিখ আমরা এই দাবি নিয়ে আমাদের এখানে যে দাবি সেই অবিলম্বে এখানকার কলেজে সাঁওতালি ডিপার্টমেন্ট যাতে চালু হয় সেই দাবি নিয়ে কলকাতায় প্রেস মিট করতে চলেছি, কলকাতা প্রেস ক্লাবে, যেটা হচ্ছে আমাদের 22 তারিখ আমাদের এই এখানে নিয়ে কিন্তু অনশন চলবে কিন্তু আমরা প্রেস মিট করবো আমাদের কিছু প্রতিনিধি গিয়ে কলকাতার প্রেস ক্লাব। আর 24 তারিখ আমাদের যেহেতু আমাদের 22 তারিখ এখানে অনশন চলবে, 22 তারিখ আমাদের প্রতিনিধিরা বাইরে থাকবে, 23 তারিখটা বন্ধ করে আমরা কিন্তু 24 তারিখ বিকাশ ভবন বা হাইয়ার সেকেন্ডারি আমাদের হাইয়ার এডুকেশন যেটা রয়েছে উচ্চশিক্ষা, মানে প্রতীকী অনশন বসে যাব। এই আপনাদের সামনে আমরা 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমাদের যে কর্মসূচি আছে, আমাদের দেশম আদিবাসী গাঁওতা এবং ফাইট ফর মাদার টাঙের যে সদস্যরা আছি আমরা এটা ডিসাইড করে এবং আমাদের আমরা দেখলাম আপনাদের সামনেই এখানে স্কুল ম্যানেজিং কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন, তো উনি চেয়ারম্যান যিনি ছিলেন, চেয়ারম্যান একদম নিখাতভাবে বললেন যে আমার অজান্তে সমস্যাটা হয়েছে। তো কি মনে করছেন, এটা কি কোনো গাফিলতি, কোনো ল্যাক কিংবা এই কারণে আপনাদের ভোগ করতে হলো? ভোগটা তো কারোর গাফিলতির জন্যই করতে হলো, কি মনে করছেন এটা? এখানে চেয়ারম্যান যদি বলেন যে আমার অজান্তেই সব কিছু হয়েছে, ইন্টারভিউ বলুন বা অন্যান্য যেগুলো চিঠি চাপাটি করা হয়েছে, এটা আমরা কোনো মতে বিশ্বাস করি না। এটা ওনাদের পুরোপুরি গাফিলতি। এই গাফিলতিটাকে, নিজের ভুলটাকে ঢাকা দেওয়ার জন্য আজ চেয়ারম্যান বলছেন যে আমি পুরোপুরি অজানা ছিলাম।
আজকে ধরুন এই যে দীর্ঘ অনশন, দীর্ঘ এই সমস্ত প্রক্রিয়া, এই সমস্ত কিছুতে যাওয়ারই প্রয়োজন ছিল না, এই তো এটার জন্য কাউকে কি নির্দিষ্টভাবে দোষারোপ করবে? তার জন্য কি আপনারা কোনো ব্যবস্থা, তার জন্য কোনো ভাবনা চিন্তা, যে এই বিশেষ কয়েকজনের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে? এই যে ঘটনাটা ঘটেছে, চেয়ারম্যান আগের যে প্রিন্সিপাল ছিলেন ওনাকে দোষারোপ করছেন যে উনি এই সব কিছু করে গেছেন, এবং এই যে শিক্ষাবর্ষে 2024-25 শিক্ষাবর্ষে এই কোর্সে সান্তাল বিভাগটা চালু হলো না, তার জন্য উনিই দায়ী। উনি যেসব নথিপত্রগুলো উচ্চশিক্ষা দপ্তর বা কেএনইউ ইউনিভার্সিটিতে পাঠানোর যে কথা, সেগুলো পাঠাননি। যদি উনি সত্যিই দোষী থাকেন, আমরা আরটিআইয়ের মাধ্যমে জেনে নেব কে কোথায় কি পাঠিয়েছেন এবং কে দোষী, তারপরে আমরা আইনের পথে হাঁটতে বাধ্য। মানে এই ক্ষেত্রে যারা আপনার গাফিলতি করেছে তাদের জন্য আপনারা কি আইনের তাদের আইনের পথে যাব, যেহেতু আমাদের এত এত আদিবাসী ছেলে মেয়েদের একটা বছর স্পন করলো, একটা বছর নষ্ট করে দেওয়া হলো, তার জন্য তো তাকে শাস্তি পেতেই হবে, এবং সেই জন্য আমরা আইনের পথে হাঁটি এর পরবর্তীকালে। সরকার কিছু গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো আমরা যে গণ আন্দোলন, সেই আন্দোলনের পথে আমরা থাকবই, সাথে সাথে হচ্ছে আইনে যে সমস্ত ব্যবস্থাপনা আছে আমরা সেই পথেও আমরা হাঁটব। আমরা এটা যতক্ষণ না পর্যন্ত এই কলেজে সাঁওতালি বিভাগ আমরা চালু না করতে পারছি, আমাদের সাঁওতাল আদিবাসী যে সমস্ত ছেলে মেয়েরা আছে তাদের অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পড়ার সুযোগ পাচ্ছেন না, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন আরও বৃহত্তর আকারে আমরা করি। আমরা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের প্রায় হচ্ছে 40-44টা হচ্ছে সংগঠন মিলিত একটা যৌথ মঞ্চ তৈরি হয়েছে। আমরা সেই মঞ্চে ইউনাইটেড ফ্রম অল আদিবাসী অর্গানাইজেশন, এই সংগঠনের সমস্ত সদস্যদের কাছে আমরা নিবেদন জানাতে চাইছি যে আপনারাও এখানে নয়, বিভিন্ন প্রান্তে এই আন্দোলনে আপনারা সামিল হন, আপনাদের শক্তি আপনাদের সামর্থ্য অনুসারে। এই আবেদন আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা জানাতে চাই। এই কয়েকজন বন্ধু আমরা ভিক্ষা নয় শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই, আমরা ভিক্ষা নয় শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নাই, তাই তো মোরা কলেজে মাতৃভাষা সান্তালিতে শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই, দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া, তাই তো মোরা কলেজে মাতৃভাষা সান্তালিতে শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা জাতির অধিকার, শিক্ষা জাতির অহংকার, তাই তো মোরা কলেজে মাতৃভাষা সান্তালিতে শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই, যার নেই কোনো শিক্ষা তার নেই কোনো সুরক্ষা, তাই তো মোরা কলেজে মাতৃভাষা সান্তালিতে শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষার সাফল্যের পথ দেখায় শিক্ষালয়ের হাতিয়ার, তাই তো মোরা কলেজে মাতৃভাষা সান্তালিতে শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই, আমাদের দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়, এই অনশন চলছে চলবে, চলছে, চলবে, দাবি যদি ন্যায্য হয় দিনের শেষে প্রাপ্তি জয়, এই অনশন চলছে চলবে।